বিষ্ণুপুর নামক একটি গ্রাম, সেখানে বাস করত অমূল্য এবং সুনয়না। তাদের একমাত্র মেয়ে ছিল যামিনী। যামিনী ক্রমে বড় হয়ে ওঠে এবং অমূল্য ও সুনয়না তাকে একটি বড়লোক বাড়িতে বিবাহ দেয়। বিয়ের পর থেকে যামিনী শ্বশুর বাড়িতে সুখে সংসার করতে থাকে এবং ক্রমে সে এক পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর থেকে যামিনীর জীবনে নেমে আসে এক মহা পরিবর্তন। স্বামী অসৎ সঙ্গে পড়ায় সে রোজ মদ খেয়ে এসে বাড়িতে প্রবেশ করত এবং যামিনীর উপরে অকথ্য অত্যাচার করত। তাকে বাপের বাড়ি থেকে সোনা দানা, গয়নাগাটি এবং প্রচুর পরিমাণে টাকা আনার জন্য রোজ রোজ জোর করত। যামিনী বাধা দিতে চাইলে সে তাকে অনেক বেশি মারধর করত। প্রথম যামিনী বাপের বাড়ি থেকে সোনাদানা, গয়নাগাটি এবং টাকা পয়সা এনে তার স্বামীর হাতে তুলে দিলে পরবর্তীতে সে আর বাপের বাড়ি যেতে চাইতো না। এর ফলে তার স্বামী তার উপরে অনেক বেশি অত্যাচার শুরু করত। শুধু তার স্বামী নয়, আস্তে আস্তে তার শ্বশুর শাশুড়িও তার উপরে অনেক বেশি অত্যাচার শুরু করে দেয়। এমনই একদিন ওম প্রকাশ, যামিনীর স্বামী, মদ খেয়ে ঘরে আসে। তখন যামিনী সবেমাত্র ছেলেটিকে ঘুম পাড়িয়ে নিজেও একটু ঘুমিয়ে পড়েছে। কিন্তু যামিনীকে ছেলের পাশে ঘুমাতে দেখে ওম প্রকাশ প্রচণ্ড রেগে যায় এবং যামিনীকে তুলে মারধর করতে থাকে। যামিনী তখন প্রতিবাদ করে বলে, তুমি কেন আমাকে এভাবে রোজ রোজ মারধর করো? তুমি তো নিজে কিছু একটা কাজকর্ম করতে পারো। রোজ রোজ কেনই বা আমি আমার বাপের বাড়ি থেকে এত টাকা পয়সা আনবো? তাও যদি এনে দিই তবুও তোমার অত্যাচার কখনোই বন্ধ হয় না। আর তুমিও যা দু এক পয়সা ইনকাম করো তা দিয়ে মদ খেয়ে রোজ রাতে বাড়ি ফেরো। আমারও তো একটু মানসিক শান্তি চাই। রোজ রোজ তোমার এই অত্যাচার আমার আর ভালো লাগছে না। ওম প্রকাশ তখন বলে, তোর তো দেখি বেশ জবান ফুটেছে, মুখে মুখে উত্তর দেওয়া শুরু করেছিস। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। যা, বেরিয়ে যা, এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। যামিনী তখন বলতে থাকে, আমি এত রাতে এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে কোথায় যাব? তুমি আমাকে এই রাতের বেলা তাড়িয়ে দিও না। যা, তোর বাপ মায়ের কাছে যা, সেখান থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আয়। যদি এ বাড়িতে তোকে থাকতেই হয় তাহলে আমার অনেক টাকা দরকার। যদি টাকা আনতে পারিস তাহলে এখানে থাকবি, না হলে তুই এই বাড়িতে আর থাকতে পারবি না। যা, বেরিয়ে যা, এক্ষুনি আমার অনেক টাকা দরকার। এই বলে সে যামিনীকে ধাক্কা মেরে ফেলে দেয়। যামিনী পড়ে গিয়ে তার কপাল কেটে যায়, কপাল থেকে রক্ত পড়তে থাকে। সে কোনো উপায় না দেখে তখন তার ঘুমন্ত ছেলেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। যামিনী ঠিক করে সে আর বাপের বাড়িতে ফিরবে না এবং সেখান থেকে কোনো টাকা পয়সা এনেও ওম প্রকাশের হাতে তুলে দেবে না। সে আরও ডিসিশন নেয় যে ওম প্রকাশের জীবনে সে কখনোই আর ফিরবে না। যামিনী রাস্তা দিয়ে যেতে থাকে, হঠাৎ একটি গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং সে সেখানে তার ছেলেকে নিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। যে ব্যক্তিটি গাড়িটি চালাচ্ছিল সেই ব্যক্তিটি গাড়ি থেকে নেমে যামিনী এবং তার ছেলেকে গাড়ির মধ্যে তুলে নেয় এবং তাদেরকে হাসপাতালে নিয়ে যায়। যামিনীর যখন জ্ঞান ফেরে তখন সে আর কিছুই মনে করতে পারে না, কারণ তার মাথায় আঘাত লাগায় সে সমস্ত কিছুই ভুলে যায়। তখন সেই লোকটি ডাক্তারের সঙ্গে কথা বলে যামিনীকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। দেখতে দেখতে 5 বছর অতিক্রম হয়ে যায়। যামিনীর ছেলে এখন বেশ বড় হয়েছে। যামিনী তাকে বিদ্যালয়ে ভর্তি করে দেয়। একদিন বিদ্যালয় থেকে যামিনী যখন তার ছেলে অরুণকে নিয়ে ফিরছিল, হঠাৎ রাস্তাতে তখন ওম প্রকাশের সঙ্গে তার দেখা হয়ে যায়। ওম প্রকাশ তাকে দেখে তার পিছু পিছু যেতে থাকে এবং যামিনী কোথায় থাকে সেই জায়গা সে দেখে নেয়। হঠাৎ একদিন ওম প্রকাশ যামিনীর বাড়িতে আসে এবং তার ছেলে ও তাকে তার বাড়িতে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু যামিনী তার সাথে ফিরে যেতে রাজি হয় না। কিন্তু কিছুদিন পর ছেলের কথা ভেবে যামিনী
আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে। প্রথম কিছুদিন ওমপ্রকাশ তার সঙ্গে ভালো ব্যবহার করলেও আস্তে আস্তে সে আবার পূর্বের মতো আচরণ করতে থাকে, তার উপর অত্যাচার করতে থাকে। যামিনীর মনে হতে থাকে এই পৃথিবীতে বোধহয় তার কেউ নেই, শুধু তার এই ছোট্ট ছেলেটি। সে আনমনে ভাবতে থাকে এবং আকাশের তারার দিকে তাকিয়ে বলতে থাকে, মা, তুমি যদি আজ আমার পাশে থাকতে, তুমি যদি বেঁচে থাকতে, তাহলে হয়তো তোমার সঙ্গে আমার মনের কষ্টের কথা কিছু বলতে পারতাম। কিন্তু তুমিও আর নেই, আর আমার মনের কথা শোনার মতো কেউই নেই। এই পৃথিবীতে আমি বড়ই একা। তোমার কথা খুব মনে পড়ে। জানি না তুমি কোথায় আছো। তোমাদের ভালোবাসায় আমি বড় হয়েছি, কোনো দিন কোনো কষ্ট দুঃখ আমাকে পেতে হয়নি। কিন্তু আজ আমার জীবনে এমন একটি লোকের প্রবেশ ঘটেছে যার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি কোনো দিনই সুখী হতে পারলাম না। আমাকে বোঝার জন্য একমাত্র তুমিই ছিলে মা। আজ তোমাকে তাই খুবই মিস করছি। আমার পাশে তুমি নেই মা, আমার পাশে তুমি নেই। তারপর যামিনী কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখতে থাকে যেন তার মা তার পাশে এসেছে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, আমি তো তোর পাশেই আছি মা, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। যামিনী বলতে থাকে, মা গো, তোমায় ছাড়া ঘুম আসে না মা। সুনয়না তখন বলতে থাকে, তোকে তো বাঁচতে হবে তোর ছেলের জন্য। যেদিন অরুণ বড় হয়ে উঠবে দেখবি তোর সব দুঃখ শেষ হয়ে যাবে। বলতে বলতে সুনয়না সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যামিনীর ঘুম ভেঙে যায়। সে সেখানে বসে বসে কাঁদতে থাকে। তখন তার ছেলে অরুণ এসে যামিনীকে জড়িয়ে ধরে এবং যামিনী তখন বলে, তোকেই নিয়ে বাঁচব, তোকেই নিয়ে বাঁচার স্বপ্ন দেখব, তুই আমার আশা, তুই আমার ভরসা। তখন অরুণ তার মায়ের চোখের জল মুছে দিয়ে বলে, মা, আমি তো আছি, তোমার আর চিন্তা নেই। এদিকে ওমপ্রকাশ একদিন মদ খেয়ে রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময় অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর দীর্ঘদিন কেটে যায়। যামিনীর ছেলে অরুণ এখন অনেক বড় হয়ে গেছে। সে এখন একটি সরকারি অফিসে কাজ করে। এরপর যামিনী অরুণকে বিবাহ দেয় এবং তারা সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আবার কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটি আপনার মোবাইলে আগেই পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।